মৌলা আলী আসতে একটু দেরি হওয়াতে দেখা যায় দয়াল নবীজি আসরের সময় সন্নিকটে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, আসরের ওয়াক্ত সন্নিকটে। এমন সময় মদিনার কামলিওয়ালা নবী মৌলা আলী আসার আগেই দয়াল নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। হযরতে আলী ভেবেছিলেন যে আমি আয়েশা নবীজির সাথে নামাজটা আদায় করব। আসতে একটু দেরি হওয়াতে দয়াল নবীজি আসরের নামাজ পড়েছেন, মৌলা আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। এরে যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরতে আলী নামাজ না পড়ে তাড়াহুড়া কইরা যখন নবীর কদমে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি মাথা মুবারক মৌলা আলীর কোলের মধ্যে রাইখা আমার নবী একটু আরামে চলে গেলেন। আপনারা বলেন, হযরত আলী কিন্তু আসরের নামাজ পড়েন নাই। মৌলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার সাথে সাথে আমার দয়াল নবীজি তিনি মৌলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে দয়াল নবী আরামে গেলেন। আপনারা বলুন তো, হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? নবীর প্রেমিকেরা, আমরা এই বাগানের মধ্যে বৈশা কে কি করতেছি, কার ভিতরে কোন জিনিসটা লুকায়িত আছে, আমরা একজন আরেকজনেরটা না জানলেও আল্লাহর নবী কিন্তু ঠিকই জানেন। কথা কোন ঠিক না ঠিক? দয়াল নবী কিন্তু উম্মতের মনের খবর জানে। আমার দয়াল নবী উম্মতের মনের খবর বোঝে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দয়াল নবী যে জানতেন মৌলা আলী নামাজ পড়েন নাই, এই জন্য দয়াল নবী ভাবলেন দেখি আমার আলী কি করে। দয়াল নবী মৌলা আলীর কোলের মধ্যে মাথা মোবারক রেখে আরামে চলে গেলেন। দয়াল নবী আরাম করতেছেন, ওইদিকে সূর্য ডুবতে 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 একদম পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল আসরের নামাজের সময় তো আর নাই, ঠিক কিনা বলেন? হঠাৎ করে মৌলা আলী এই চিন্তিত অবস্থায় ওনার চোখের কয়েক ফোঁটা পানি আমার নবীর শরীর মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে পড়ল। দয়াল নবী চোখ মোবারক খুললেন, খুইলা দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া বললেন, আলী, তোমার চোখের পানি পড়তেছে কিরে আলী? আমি রাসূল তোমার কোলে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে? মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমিও আলীর কোলে আরাম করেছেন, এর চাইতে মহা সৌভাগ্য আমার কি হতে পারে নবী গো? রাসূল বললেন, আলী, তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই জন্য কেঁদে ফেলেছি, আমি যখন আপনার কাজ পালন করতে গেলাম, আমি কাজটা সেরে আসতে একটু দেরি হওয়াতে আয়েশা দেখি আপনি আসরের নামাজটা পড়ে ফেলেছেন। ওগো নবীজি, আমার একান্ত ইচ্ছে ছিল আমি আসরের নামাজটা আপনার সাথে আদায় করব, কিন্তু নবী গো, আমি আয়েশা দেখি আপনি নামাজটা আদায় করে ফেলেছেন। নবী গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। যখন আপনি আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি ভাবলাম নামাজ পাইলাম আপনার কারণে, রোজা পাইলাম আপনার কারণে, হজ যাকাত পাইলাম আপনার কারণে, আমি আলী সম্মানিত হইলাম আপনি নবীর কারণে। আমি মনে করেছি নামাজের চাইতে আপনি নবীর আরামটাই আমার কাছে সব চাইতে দাম। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এতক্ষণে মানুষ জাগছে। আমি ভাবছিলাম যে আজকে একটা তাকবীরও দিতেছে না, তাকবীরের উপরে তো কিপটামি চলতেছে। এখন দেখা যায় একটা নবীর প্রেমিক সজাগ হইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা বলেন, নবীর আরামটা বড় নাকি নামাজটা বড়? বন্ধু, গভীর মনোযোগ। কেন নবীর আরাম বড়? এটা বুঝে শুনে বলতে হবে। এখানে একটা ইমানি পরীক্ষা আছে। কারণ আসরের নামাজ কয় রাকাত? কয়? 4 রাকাত বলে। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। সুন্নত কয় রাকাত? 4 রাকাত। আর 4 রাকাত সুন্নত যদি নাও পড়লেন, ফরজ তরক করলে কি গুনাহ হয়?
কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। রামগঞ্জের বাবাজিরা, মাওলা আলী তো সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। এখন কথা হলো, তিনি সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নবীর মাওলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হযরত আলী তো ফরজের চাইতো নবীর আরামটারে গুরুত্ব দিচ্ছেন। এই কাজটা ভালো না খারাপ? ভালো। কেন ভালো? কারণ নামাজ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যত কিছু আছে, এই নামাজ হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। নামাজ হচ্ছে আমল, নবী হইছে ঈমান। আপনারা বলেন ঈমান বড় না আমল বড়? কারণ আমল যদি একটু কম হয়, আমলের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে ঠেলে দেয় না। আমল যদি কম হয়, হয়তো আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, কিন্তু আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দেয় না। জাহান্নামে তখনই আল্লাহ দিবে যখন আমলও নাই, ঈমানও নাই। ঈমানও নাই, আমলও নাই, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে পাঠানো হবে। আর ঈমান যদি মজবুত হয়, আমল যদি একটু কম হয়, ওই আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। রামগঞ্জের ভাইয়েরা, মাওলা আলী বললেন, ফরজ পাইলাম নবীর কারণে, ওয়াজিব পাইলাম নবীর কারণে, সুন্নত পাইলাম নবীর কারণে, নফল পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম আমার নবীর কারণে। কাজেই নামাজের চাইতে আমার নবীর আরামটাই সব চাইতে দামি। এই কারণে যেই নামাজ নিয়ে আমরা পাগল পারা হইয়া যাই, ওই নামাজে দাঁড়াইয়া, ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজ আল্লাহর, সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেঠে? নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, কিন্তু নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। তাশাহুদের মধ্যে বৈশা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এ মুসল্লিরা, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। তাইলে যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়, ওই নবী যখন ডাক দিবে, ওই নবী যখন আরাম করবে, নবীর ডাকে সাড়া দিলে নামাজ যদি ছেড়েও দেই অসুবিধা আছে। এই জন্য রামগঞ্জের ভাইয়েরা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, যদি মা দুনিয়া থেকে চলে যায়, বেশি না পারেন অন্তত প্রতিদিন জুমার দিনে অন্তত কবরবাসীকে সামনে রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। যদি সপ্তাহে না পারেন 15 দিনে একবার, 15 দিনে যদি না হয় অন্তত মাসে একবার মা বাবার কবর জিয়ারত করবেন। কবরবাসীদেরকে সামনে রেখে কবর জিয়ারত করবেন। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে যারা ঈমান আমল নিয়ে চলে যায়, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা কখনো তারা মরে না, এরা জিন্দা। আর শহীদ যারা হয়, আল্লাহর পথে যাদের জীবন কোরবান হয়েছে, এরা কখনো মরে না, শহীদরা জিন্দা। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, শহীদরা যদি জিন্দা হয়, আল্লাহর নবীগণ জিন্দা না মরা? এ নবীর প্রেমিকারা, যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ঐতিহাসিক বদরের মধ্যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধ যখন হয়েছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু 14 জন সাহাবী বদরের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। আর আঘাতপ্রাপ্ত যারা ছিলেন, এদের মধ্যে সবচাইতে বেশি যিনি ব্যতীত ছিলেন, উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। কারণ ঐতিহাসিক বদরের মধ্যে হযরতে আলীর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল। এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? জুলফিকার।
এই সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে ইয়াজদা সাইয়্যিদুল কওনাইন বর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি বদরের যুদ্ধে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে এনেছে। এই জুলফিকার তরবারি কারবালার যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণকারী ইমাম হুসাইনকে আল্লাহ তাআলা জিন্দা জয়লাভ দান করেছেন। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ আমার ভাইয়েরা। একটু আগে আল্লামা শহীদুল্লাহ জিয়াদি সাহেব কথাটা বলে গিয়েছিলেন, হযরতে মুশকিল কুশা মাওলা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার হাত মুবারকে যখন জুলফিকারটা ধরলেন, এই জুলফিকার তরবারিটা ধইরা যখন তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ কইরা যখন নাড়াইতেছেন, এই তরবারির সামনে যাই সমস্ত কাফেররা পড়তো এরা মুহূর্তের মধ্যেই কতল হইয়া যাইত। কিন্তু ভাইয়েরা রে, সামনের আঘাত ফিরালে কি হবে? পিছন দিকে আঘাতগুলা লাগে, ডাইনে ফিরালে বামে লাগে, বামে ফিরালে ডান দিকে লাগে। মাওলা আলী আঘাত ফিরাইতে ফিরাইতে হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা হযরতে মাওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুইকা গেছে। চিল্লাইয়া কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এই মাহে রমজান শরীফের মধ্যে মাওলা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার পা মুবারকের মধ্যে তীর যখন ঢুকে গেল, ঢুকতে তো সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে তো কষ্ট আছে। কারণ তীরের মাথাটা তাকে ত্রিভুজের নিয়ায়। এটাকে অনেক গ্রামের ভাষায় কেউ টেটা বলে, কেউ এক কাটিয়া বলে, কেউ তেকাটিয়া বলে। ঠিক না ঠিক? কোন এলাকায় তেকাইটা বলে, আবার কেউ এটারে টেটা বলে, আবার কেউ এক কাটিয়েও বলে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হলে অপারেশন লাগে। কথা বলেন ঠিক না? সাধারণত আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে যখন ঝগড়া হয়, দুই পক্ষে দ্বন্দ্ব হয়, হসপিটালে গেলে দেখা যায় এই টেটাগুলা যখন কারো হাতে দিয়ে ঢুকে, পা দিয়ে ঢুকে, গলা দিয়ে ঢুকে, পেট দিয়ে ঢুকে, ঢুকতে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হইলে ডাক্তারের কাছে যাইতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার সাহেব যদি এই টেটার ঘাইগুলা খুলতে হয়, এই টেটাগুলা যখন খুলে দেখবেন ইনজেকশন দিয়ে আগে আমাদের পুরাটা শরীর দিয়ে অচেতন করে ফেলে। ঠিক কিনা বলেন? ইনজেকশন দিয়ে আমাদের বডিটারে অচেতন করে ফেলে। আপনারা এবার মনে করেন যে মিসাইল নাই পড়ছে নাকি? তা বর্তমানে কিন্তু ইসরায়েলি সৈন্যরা এবং ইরানে যুদ্ধ চলতেছে। কথা কোন ঠিক না? আবার আপনারা মনে করেন না যে আমরার মাহফিলের ভিতরে কেউ মিসাইল ছেড়ে দিছে। এটা মিসাইল না বাবা, এটা ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের এই মাহফিলটাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে। তারা ক্যামেরা বন্দি করতেছে। আপনারা তো আমার কথার দিকে মনোযোগ নাই, সবাই দেখছি এটার দিকে ছায়া রইছেন। তো এটা ড্রোন ক্যামেরা, এটা দিয়ে আমাদের মাহফিলকে এরা ক্যামেরা বন্দি করতেছে, সবাইকে উঠাচ্ছে। কোনো সমস্যা আছে? আমরা বাঙালিরা তো আবার এগুলার প্রতি নজর থাকে বেশি। দুই দেশে লাগছে যুদ্ধ, দুই দেশে যুদ্ধ লাগছে। মার্কিন সেনারা, ইসরায়েলি সৈন্যরা এরা ইরানের উপর হামলা চালাচ্ছে। মুসলিম কান্ট্রি ইরানও তাদের পাল্টা জবাব দিচ্ছে। আমরা বাঙালিরা কি করব? দেখেন আমরা বাঙালিরা কি করি, মোবাইলটা খুইলা দেখেন, কলা গাছের মাথার মধ্যে ওই যে কলার শরীর থুটটা আছে না, কলার থুট। আমি কালকে ফেসবুকের দিকে হাসতে হাসতে শেষ। ইটারে কলা গাছের মাথার মধ্যে থুটটারে দিয়ে রাখছে, দিয়া পোলাপানে এআই ক্যামেরা দিয়ে, একটা এআই সফটওয়্যার আছে, এই এআই সফটওয়্যার দিয়া ইটা দিয়ে হেরা ঠেলা মারে, আবার কেউ দেখছি হ্যান্ডেলও মারে, আবার দেখছি রিক্সার ফাম্বার দিয়া সাপ মারে, ইটা ফাল মেরে উঠতে গিয়ে আরেক বেটার বিমান ফালাই দেয়। আচ্ছা বলেন, কলা গাছ কি ইটা উপরে উড়ে যেতে পারবো? তো বাঙালিরা ইটা করতে পারে, কিন্তু মূল জিনিসের মধ্যে নাই।
কারণ ভাইয়ার আমার, আজকে বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি, এশিয়ার 57টা মুসলিম কান্ট্রি, আমরা নিজেরাই লজ্জিত, যেখানে ইবাদতের সর্বোচ্চ প্রাণকেন্দ্র সৌদি আরবিয়া, সেই জায়গার মধ্যেও মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। তারপরে এশিয়াতে দেখেন যতগুলা মুসলিম কান্ট্রি আছে, দুবাই, ওমান, কাতার, সৌদি, বাহরাইন সহ আমি দেখেছি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। কেন ভাইয়ার আমার, এত দরদ কেন ইহুদিদের সাথে, এত প্রীতি হবে কেন ইহুদিদের সাথে? আমরা তো সেই জাতি, আমরা রক্তের বিসর্জনের বিনিময়ে আমরা ইসলামকে বিজয় করেছি, ঠিক না ঠিক? আমরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে ইসলামকে আমরা কায়েম করেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলাম অন্তরে ধারণ করেছি। আজকে যেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার কথা, এরাই দেখা যায় মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। তাইলে আমাদেরকে মারবো না, কাকে মারবে? এরপরে দেখেন ইরান, যদিও সে যেই মতবাদেরই হোক, তারা তো কালেমা পড়ে মুসলমান, ঠিক না? অনেকে বলতেছে এরা শিয়াবাদ। আমি বললাম যতবাদী হোক, এদের তো একটা পরিচয় মুসলমান। এরা তো আল্লাহু আকবারের ধ্বনি বলে, কথা কোন ঠিক না? তাহলে মুসলিম কান্ট্রি হিসেবে এই ইরানের জন্য দোয়া করা আমাদের দরকার না? মুসলমান হিসেবে তাদের পক্ষে দোয়া করা আমাদের দরকার। কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ মুসলিম কান্ট্রি, দেখা যায় ভাইয়ার আমার, এরা মুসলমান হইয়া মুসলমানের পক্ষে থাকে না, যেই কারণে বিশ্বের দরবারে মুসলমানরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আজকে দেখেন চীন, রাশিয়া ইরানকে সহযোগিতা করে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলা সহযোগিতা করছে না। এটা আমাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, কোন কথা থেকে কোন কথায় চলে গেছি। এটা ড্রোন ক্যামেরা দিয়ে বেড়ায়, এই ঘোরাঘুরি করতেছে, অনেকে ভাবতেছে হেলিকপ্টার নিয়ে দৌড়তেছে। আল্লাহর রাস্তায় এটার দিকে আর কেউ নজর দিবেন না। আর ড্রোন ক্যামেরা যে দূর হইছে, আমার মনে হয় চলবো ইনশাআল্লাহ। তো এটার আস্তে আস্তে থামাইলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাও। আমার যুবক ভাইয়েরা মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরত আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি জুলফিকার তরবারি যখন ঘোরাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ধারালো একটা তীর আইসা মাওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুকে গেছে। রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো, রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো। মাওলা আলী হাতের তরবারি রাইখা তিনি বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। সহপাঠীরা ডাক দিয়া বলতেছে, আলী, ও মাওলা আলী, আপনার পায়ের তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না, আপনার ব্যথা আরো প্রচন্ড বেড়ে যাবে। হযরত আলী বলতেছেন, না না, আমার প্রচন্ড ব্যথা অনুভব হয়। তোমরা এখন আমার তীর যদি খুলতে যাও, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। এত বিশ্বের যন্ত্রণা, এত যন্ত্রণা আমার হচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। সহপাঠীরা কয়, হুজুর, ও মাওলা আলী, তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না। হযরত আলী ডাক দিয়ে বললেন, এ আমার সহপাঠীরা, তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা, একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলা পাকের দিদারে যখন চলে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বোঝা গেল নামাজ কোনো মস্কারার ইবাদত না, ঠিক না ঠিক? আমরা দেখছি এখন কিছু কিছু মুসল্লি
নামাজ নিয়েও দেখছি ঠাট্টা মশকরা শুরু করছে। আর এই যে সফটওয়্যারগুলো বের হয়েছে, ক্যামেরাগুলো বের হয়েছে, মোবাইল ফোন বের হয়েছে, একটা মানুষ আরেকটা মানুষকে অপমান করতে, বেইজ্জতি করতে সেকেন্ডও লাগে না। কিচ্ছু ওইলেই না ফেসবুকে ছেড়ে দেয়। এখন দেখছি বাইরে তো করছে আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে হন আপনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়াইছে, একজনে আরেকজনে গুতা মারছে। এটা কি করছে? নামাজের মাঝে হার এটার আবার ফিচ্ছে দিয়ে লাত মারছে। আপনারা বলেন এগুলা কি নামাজ নাকি দুকাবাজি? এটার দ্বারা তো সে তার ঈমান আমলকে ধ্বংস করে ফেলতেছে। তারপরে দেখবেন তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, ঠিক না ঠিক? কিছু কিছু নাফিত আছে এটারে কাটতে কাটতে কয় না 8 রাকাত আছে না নাই? তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। পড়ব কয় রাকাত? 20 রাকাত। যদি খতমে তারাবি পড়েন আলহামদুলিল্লাহ, 30 পারা কোরআন 27 রমজান পর্যন্ত পাঠ করা হয়। যদি পড়তে পারেন তাহলে পড়নেওয়ালা যেই সওয়াব, যিনি পড়তেছেন যিনি যেই সওয়াব পাবেন, যিনি শুনবেন একই সওয়াব পাবেন। কারণ আমরা তো এমনিতে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলি, তখন ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমাম সাহেব যে কেরাত পাঠ করবেন, সূরা পাঠ করবেন, মুক্তাদি যে শুনতেছে ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির কেরাত হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, যত মুসল্লিরা খতমে তারাবি আদায় করেন মসজিদের মধ্যে গিয়ে হাফেজ সাহেবদের সাথে শরীক হয়ে, হাফেজ সাহেব হুজুর 30 পারা কোরআন পড়া যেই সওয়াব পাবে, যেই মুক্তাদি খতমে তারাবি পড়বেন 30 পারা মাধ্যমে, ওই ব্যক্তি একই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় সফর করে বিধায় অনেকে খতমে তারাবি পড়ার টাইম নাই, এই জন্য সূরা তারাবি পড়ে ছোট ছোড়া দিয়ে এরা সূরা তারাবি আদায় করে। এটা করতে গিয়েও দেখবেন যদি ইমাম সাহেব হুজুর একটু লম্বা করে, তো হুজুর আজকে লম্বা গেছি গা, ঠিক না ঠিক? যে হুজুর একটু স্পিডে মেরে দিন, তুফান তুল্লা লাইন। এরপরে দেখবেন নামাজ নিয়েও ধান্দাবাজি শুরু হয়ে গেছে। এরপরে কিছু কিছু হুজুর আছে আমি দেখছি একটু কেরাতগুলাকে সহি শুদ্ধ করে না পড়ে কথা কর, এটার দ্বারা কি তেলাওয়াত হয় বলেন? হরফ মাখরাজ সিফতগুলা আদায় করে যদি আমরা একটু দ্রুত পড়ি, কিন্তু হরফ সিফত মাখরাজ এগুলা আদায় করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন যখন পাঠ করা হবে তোমরা তারতিলের সহিত তোমরা কোরআন পাঠ করবা, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আমি দেখেছি ফেসবুকের মধ্যে এই নামাজ নিয়ে পর্যন্ত মশকারা শুরু হয়ে গেছে। নামাজ নিয়ে পর্যন্ত ফাললে চাই যে 1 মিনিটের ভিতরে নিয়ে 20 রেখাত নিয়ে আদায় করে লাউন যায়। কথা কোন ঠিক না ঠিক? উঠতাছে পড়তাছে, কোথায় রুকুত তাসবি, কোথায় সেজদার তাসবি। আমরা যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইলাম, এখানে দাঁড়াইয়া কি পড়তে হয় এটা পর্যন্ত অনেকে আমরা জানি না, কিন্তু গীবতটা ঠিকই করতে পারি, মোবাইল ফোনে আমরা ছাড়তে পারি। আমার কথা হলো যে যেই ব্যক্তি নামাজের ভিডিও কইরা ফেসবুকে ছাড়ে, এই লোকটা কি নামাজ পড়ে নাকি পড়তেছে না? সে তো নামাজ পড়তেছে না, তাহলে সে প্রথম গুনাহগার, তারপরে যেটা প্রচার করতেছে আরো গুনাহগার। গুনার কোনো সীমা সংখ্যা নাই। এই জন্য নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত নয়। নামাজ হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইম্পর্টেন্ট একটা ইবাদত, যেই কারণে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে গিয়া আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হই। দেখবেন মাহে রমজানে রোজা পালন কইরা বাজারে গিয়ে একটা কাজে লাগাই দিছে, কয় রে বেটা রোজা রাখছি দিকে রে, নাইলে ওখানেই পারিবার করলাম নে, আছে না নাই? কয় রে রোজাটা রাখছি দিকে, নাইলে ওখানেই একটা তোর বুড়োটা বার করলাম নে। এরপরে সে বফালায় আমার যা বাচ্চত আজকে রোজাটা দীক্ষা আসেনি বাবা। একদম আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন যে রোজা পালন অবস্থায় তোমরা যদি মেজাজ চড়া হয়ে যায়,
রসুল বলছেন তোমরা 3 বার পরিচয় দাও যে আমি রোজাদার, এরপরে যদি তোমার মেজাজ গরম থাকে রসুল বলেন তোমার দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো, তুমি দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো, এরপরে যেন রোজাদার হইয়া অন্য ব্যক্তির উপর প্রহার না করে, আঘাত না করে। কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার দিয়ে তাকে সন্তুষ্ট করা। এই জন্য ভাইয়ের আমার, মাহে রমজানে উচ্চ বাক্য কথা বলা যাবে না, মাহে রমজানে নামাজের প্রতি গাফলতি করা যাবে না, ঠিক কিনা? আমি যেই কথাটা বলেছিলাম, মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন এখন যদি তোমরা আমার পায়ের তীরটা খুলতে যাও, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। মাওলা আলী বললেন, হে আমার সহপাঠীরা, তোমরা ওই মুহূর্তে আমার পায়ের তীরটা খুলবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সাথে যখন দিদার করব, সাক্ষাৎ করব, তোমরা ওই মুহূর্তে আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি সত্যি হযরতে আলী যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার দিদারে যখন মশগুল হইয়া গেলেন, হযরত আলীর পা থেকে টান দিয়া তীরটা খোলা হলো। তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার মানে বোঝা গেল নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত না, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত না। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মৌলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন আমরা মৌলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হংস কন। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধু, সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে জিহাদ করেছেন, ইসলামের পক্ষে তারা অংশগ্রহণ করে হাতে তরবারি নিয়ে জিহাদ করেছেন। কিন্তু নবীর সাহাবাগণ একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, নবীর সাহাবাগণ কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীর সাহাবাগণ তারা কখনো অন্যায় অত্যাচারে নিমজ্জিত হন নাই। সত্যের পক্ষে তারা জীবনটা দিত, দ্বিধাবোধ করতেন না। সত্যকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কোরবান করে দিতেন। যেমন ঐতিহাসিক বদরের যুদ্ধে 14 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছেন। আপনারা বলেন এরা শহীদ যারা হয়েছেন এরা কি হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, হেরেছেন না জিতেছেন? ইমাম হুসাইন জিন্দা, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তারা জিন্দা, ঠিক কিনা বেঠিক? তাহলে এই ঐতিহাসিক বদর আমাদেরকে ওই শিক্ষা দেয় যে যদি সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, বাতিলের পক্ষে লোক যদি বেশিও থাকে, জয় কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে দান করে, ইমানদারদেরকে দান করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আগামীকাল যেই দিনটা, এটা একটা ঐতিহাসিক দিন, এটাকে বলা হয় শহদায়ে বদর দিবস। এই বদর দিবসে নবীর সাহাবাইগণের স্মৃতিচারণ করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকাতে মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠিত হয়। বদরি সাহাবীদের সম্মানে আলোচনার অনুষ্ঠিত হয়। আমি রামগঞ্জবাসীকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই সুন্দর একটা রাতে আজকের এই মাহফিলটাকে আপনারা আঞ্জাম দিয়েছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কিন্তু আমার মনে হয় মনোযোগ মাহফিলের দিকে নাই, আপনারা ফিসফিস করে কথা বলতেছেন। তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো,
আপনারা বসেন, আমি যোগাযোগ করতে চেষ্টা করেছি, কিন্তু উনি হয়তো ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করতে পারেন নাই। কিন্তু আমার মনে হয় উনি কখন আসবেন ওনার একজন পিএস দিয়ে উনি জানাইতে পারতেন, ঠিক না? তো এগুলো আসলে তো যাক, আলহামদুলিল্লাহ অলিপুর যেহেতু চলে আসছেন, তো অলিপুর থেকে তো আর বেশি সময় লাগে না, হয়তো 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে, ঠিক না? তো বেশি সময় লাগবে না। আর এখানে আপনারা কথা বললে আপনারা এসে ওয়াজ করেন, আমাকে বিদায় দেন। আপনারা ফিস করে কথা বলবেন না, এখানে আশেপাশে কথা বললে মাহফিলের মনোযোগ নষ্ট হয়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, দিন থাকিতে করমন রে পরকালের ভাবনা, বাইরে খালি হাত যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতামাজ্জি হইয়া আসুন, সবাই মিলার একটু মাওলা পাকের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, ডাকে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কলি যায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী চাইছে তারা, ফুল তুলে দিতে গোলা হয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কোলে। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কোলে। কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি,
বাস করে গাছের তলায়, আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবীর সাহাবাগণ তারা মওলার সাথে প্রেমের কানেকশন ফিট করেছেন একমাত্র নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এই জন্য ধৈর্য হারা হলে মুসলমান হবে না, ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাইলে দেখবেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অনেক কিছু করেছি জীবনে, অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক জুলুম নির্যাতন করেছি। ভাইয়ার আমার, বর্তমান পরিস্থিতি, আমাদের সমাজ ব্যবস্থা, এগুলার দিকে তাকালে দেখতে পাই অনেক জায়গায় মোবাইলটা খুললেই দেখা যায় চুরি, ছিনতাই, ডাকাতি, এইগুলা যেন আমাদেরকে ছাড়ছেই না। বিভিন্ন জায়গার মধ্যে এই সমস্ত ঘটনার শিকার আমরা দেখতে পাই। এটার দ্বারাতে আমাদের সমাজ, রাষ্ট্র মান ক্ষুণ্ণ হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি বুঝতে পারতেছি না এই জায়গাটার মধ্যে এত কথা কেন হচ্ছে। অন্য কোন সাইডে কথা নাই, এই জায়গার মধ্যে এত কথা হচ্ছে কেন? সব সময় কারণ মাহফিল তো নাটকের জায়গা না, মাহফিল হচ্ছে এটা হেদায়েতের জায়গা। ঠিক না? আমি যে কথাগুলো বলেছি, আমি কি কোনো অশালীন কথা বলছি? কোনো বিশ্রী কথা বলছি? কাউরে নিয়ে কোনো ইঙ্গিত করে কথা বলছি? আমি কোরআন সুন্নাহর আলোকে বদরের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতেছি, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস নিয়ে কিছু কথা বলতেছি। তাহলে আপনারা এত অধৈর্য হয়ে গেলে হবে কিভাবে? কারণ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান উনি আসবেন, ওনার আলোচনা শুনবেন, একের পর এক ধারাবাহিকভাবে আলোচকগণ আসতেছেন, আলোচনা করতেছেন। নির্দিষ্ট টাইম মতো আপনাদের মেহমান তো সভাস্থলে এসে পৌঁছাবেন। এখানে ছেলেগুলা তো কষ্ট করে আয়োজন করেছে, এদেরও তো মনে কষ্ট হয় যদি আপনারা ফিস করে কথা বলেন। এই জন্য মাহফিলের ভাবমূর্তি নষ্ট হয়। এই সাইড টক যদি আসে, বক্তার মন মেজাজ নষ্ট হয়, বক্তার ইমোশন নষ্ট হয়। এই জন্য আপনারা কথা বলবেন না। আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ, আল্লাহুম্মা আদনা বিয়ানম আদনা বিয়ানম মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানম আলানা মুহাম্মাদ নাবিয়ানম
মাওলানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমি তাহির সাহেবের সাথে যোগাযোগ করেছি, উনি আমাকে এখন লিখছেন যে উনি মাধবপুর পার হয়েছেন। আপনারা বলছেন অলিপুর পার হয়েছে, উনি আমাকে লিখছে আমি মাধবপুর পার হয়েছি, প্রচুর জ্যামে পড়ে গেছিলাম, রাস্তায় জ্যাম থাকতেই পারে, উনি জ্যামের থাকার কারণে উনি মাধবপুর পার হয়েছেন। উনি মাধবপুর থেকে পার হয়ে আসছেন, হয়তো জগদীশপুর বা তার একটু ক্রস হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। কিন্তু আমার তো শরীরটা আজকে খুবই উইক, কারণ সারাদিন রোজা রেখে রমজান মাসে আমি সাধারণত প্রোগ্রাম নেই না, কিন্তু আমার নাতিরা, আমার রাব্বি এবং রতন এবং তার যুব কমিটিরা আবদার করেছে, ভাবছি যে 1-1.5 ঘন্টা কথা বলবো তারপরে চলে যাব, কিন্তু লং টাইম কথা বলাটা খুব কষ্ট হয়ে যায়। তারপরে যদি আপনাদের মনোযোগ থাকতো, ফিস করে কথা না বলতেন, তাহলে আর একটু সামনে যেতে পারতাম। এখন যদি কথা বলেন সামনে যাব না, আর যদি বলেন যে না হুজুর আসি, তাইলে আর কিছু সময় আমি থাকতে পারি। কি আপনারা রাজি আছেন নি? সবাই রাজি আছেন? তাহলে ইমানদারে তাজা করে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? জিন্দাবাদের আওয়াজটা খুব দুর্বল আসছে, সব আওয়াজ একটু সবল আইছে, কিন্তু জিন্দাবাদের আওয়াজটা যেমন জিমাই আইছে। তা আসলে কি জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু দূর শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মৌলা আলী মুশকিল কুশার আলোচনা করেছিলাম। হযরতে আলীর নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীর খোলা হলো। তীর যখন খোলা হলো, তিনি উফ শব্দ পর্যন্ত বলেন নাই। এর দ্বারা বোঝা গেল নামাজ এটা ঠাট্টা মশকরার কোনো ইবাদত নয়। নামাজের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সঙ্গে বান্দার প্রেমের কালেকশন ফিট হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামকে অনেক সময় দয়াল নবী পরীক্ষা করতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে অনেক সময় দয়াল নবীজি অনেকভাবে পরীক্ষা গ্রহণ করতেন, যেমনটা হযরতে আলীর সঙ্গে আমার নবীজি এক সময় করেছিলেন। বন্ধুরা আমার, মদিনা শরীফের মধ্যে মাকামে সুবহায় আমার রাসূল যোহরের নামাজ আদায় করেছিলেন। কিসের নামাজ? যোহরের নামাজ রাসূল আদায় করেছিলেন। যোহরের নামাজ আদায় করার পরে আমার রাসূল যখন মাকামে সুবহার মধ্যে অবস্থান করছেন, এই মাজলিসের মধ্যে হযরতে মাওলানা আলীও ছিলেন। হযরত আলী এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে মদিনার কামলিওয়ালা নবী মওলা আলীকে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন। মওলা আলীকে একটা কাজ দিয়ে রাসূল বাহিরে পাঠালেন। মওলা আলী আসতে একটু দেরি হওয়াতে দেখা যায় দয়াল নবীজি আসরের সময় সন্নিকটে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, আসরের ওয়াক্ত সন্নিকটে। এমন সময় মদিনার কামলিওয়ালা নবী মওলা আলী আসার আগেই দয়াল নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। হযরতে আলী ভেবেছিলেন যে আমি আয়েশা নবীজির সাথে নামাজটা আদায় করব। আসতে একটু দেরি হওয়াতে দয়াল নবীজি আসরের নামাজ পড়েছেন, মওলা আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। এরে যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরতে আলী নামাজ না পড়ে
তাড়াহুড়া কইরা যখন নবীর কদমে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি মাথা মুবারক মৌলা আলীর কোলের মধ্যে রাইখা আমার নবী একটু আরামে চলে গেলেন। আপনারা বলেন, হযরত আলী কিন্তু আসরের নামাজ পড়েন নাই, মৌলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার সাথে সাথে আমার দয়াল নবীজি তিনি মৌলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে দয়াল নবী আরামে গেলেন। আপনারা বলুন তো, হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? নবীর প্রেমিকেরা, আমরা এই বাগানের মধ্যে বৈশা কে কি করতেছি, কার ভিতরে কোন জিনিসটা লুকায়িত আছে, আমরা একজন আরেকজনেরটা না জানলেও আল্লাহ আল্লাহর নবী কিন্তু ঠিকই জানেন। কথা কোন ঠিক না ঠিক? দয়াল নবী কিন্তু উম্মতের মনের খবর জানে। আমার দয়াল নবী উম্মতের মনের খবর বোঝে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দয়াল নবী যে জানতেন মৌলা আলী নামাজ পড়েন নাই, এই জন্য দয়াল নবী ভাবলেন দেখি আমার আলী কি করে। দয়াল নবী মৌলা আলীর কোলের মধ্যে মাথা মোবারক রেখে আরামে চলে গেলেন। দয়াল নবী আরাম করতেছেন, ওইদিকে সূর্য ডুবতে 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 একদম পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল, সূর্য যখন ডুবে গেল, আসরের নামাজের সময় তো আর নাই, ঠিক কিনা বলেন? ইয়া নবী আমরা কালিমা পড়ি আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, أصحاب النبي شهداء كرام حسن حسين شهادة پیدا کو سلام مصطفى جانے رحمت پیدا کو سلام شمع بز میں ہدایت پھیلا وہ سلام اس عظم عنایت کا بندوں کا جلوائے ساری قدرت پھیلا وہ سلام المصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام جن کی ہر ہر اعضاء سنت مصطفیٰ سے پیرے طریقت پھیلا کو سلام مصطفیٰ رحمت پیدا کو سلام شمع بز میں ہدایت
السلام عليك نذير مثال يا إلهي سلخي ميلاد رسول يا سلامي عزيزانا आशिकाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला ইলাহা ও লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তালি ভাবলেন যাক আজকে তো আর নামাজটা পড়া হলো না, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। হঠাৎ করে মাওলা আলী এই চিন্তিত অবস্থায় ওনার চোখের কয়েক ফোঁটা পানি আমার নবীর শরীর মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে পড়ল। দয়াল নবী চোখ মোবারক খুললেন, খুইলা দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া বললেন, আলী তোমার চোখের পানি পড়তেছে কিরে আলী? আমি রাসূল তোমার কোলে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে? মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমিও আলীর কোলে আরাম করেছেন, এর চাইতে মহা সৌভাগ্য আমার কি হতে পারে নবী গো? রাসূল বললেন, আলী তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই জন্য কেঁদে ফেলেছি, আমি যখন আপনার কাজ পালন করতে গেলাম, আমি কাজটা সেরে আসতে একটু দেরি হওয়াতে আয়েশা দেখি আপনি আসরের নামাজটা পড়ে ফেলেছেন। ওগো নবীজি, আমার একান্ত ইচ্ছে ছিল আমি আসরের নামাজটা আপনার সাথে আদায় করব, কিন্তু নবী গো, আমি আয়েশা দেখি আপনি নামাজটা আদায় করে ফেলেছেন। নবী গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। যখন আপনি আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি ভাবলাম নামাজ পাইলাম আপনার কারণে, রোজা পাইলাম আপনার কারণে, হজ যাকাত পাইলাম আপনার কারণে, আমি আলী সম্মানিত হইলাম আপনি নবীর কারণে। আমি মনে করেছি নামাজের চাইতে আপনি নবীর আরামটাই আমার কাছে সব চাইতে দাম। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এতক্ষণে মানুষ জাগছে। আমি ভাবছিলাম যে আজকে একটা তকবীরও দিতেছে না, তকবীরের উপরে তো কিপটামি চলতেছে। এখন দেখা যায় একটা নবীর প্রেমিক সজাগ হইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা বলেন, নবীর আরামটা বড় নাকি নামাজটা বড়? বন্ধু গভীর মনোযোগ। কেন নবীর আরাম বড়? এটা বুঝে শুনে বলতে হবে। এখানে একটা ইমানি পরীক্ষা আছে। কারণ আসরের নামাজ কয় রাকাত? কয়? 4 রাকাত বলে। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। সুন্নত কয় রাকাত? 4 রাকাত। আর 4 রাকাত সুন্নত যদি নাও পড়লেন, ফরজ তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। রামগঞ্জের বাবাজিরা, মাওলা আলী তো সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। এখন কথা হলো, তিনি সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নবীর মাওলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হযরত আলী তো ফরজের চাইতো নবীর আরামটারে গুরুত্ব দিচ্ছেন। এই কাজটা ভালো না খারাপ? ভালো। কেন ভালো? কারণ নামাজ ফরজ বলেন
ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যত কিছু আছে এই নামাজ হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। নামাজ হচ্ছে আমল, নবী হইছে ঈমান। আপনারা বলেন ঈমান বড় না আমল বড়? কারণ আমল যদি একটু কম হয়, আমলের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে ঠেলে দেয় না। আমল যদি কম হয়, হয়তো আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, কিন্তু আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দেয় না। জাহান্নামে তখনই আল্লাহ দিবে যখন আমলও নাই, ঈমানও নাই। ঈমানও নাই, আমলও নাই, ওই ব্যক্তিগুলাকে জাহান্নামে পাঠানো হবে। আর ঈমান যদি মজবুত হয়, আমল যদি একটু কম হয়, ওই আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। রামগঞ্জের ভাইয়েরা, মাওলা আলী বললেন, ফরজ পাইলাম নবীর কারণে, ওয়াজিব পাইলাম নবীর কারণে, সুন্নত পাইলাম নবীর কারণে, নফল পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম আমার নবীর কারণে। কাজেই নামাজের চাইতে আমার নবীর আরামটাই সব চাইতে দামি। এই কারণে যেই নামাজ নিয়ে আমরা পাগল পারা হইয়া যাই, ওই নামাজে দাঁড়াইয়া ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজ আল্লাহর, সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেঠে? নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, কিন্তু নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। তাশাহুদের মধ্যে বৈশা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এ মুসল্লিরা, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। তাইলে যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়, ওই নবী যখন ডাক দিবে, ওই নবী যখন আরাম করবে, নবীর ডাকে সাড়া দিলে নামাজ যদি ছেড়েও দেই অসুবিধা আছে? কারণ আমার নবী হচ্ছে ঈমান, নামাজ হইছে আমল। এই আমলটা ছিঁড়ে যাওয়ার কারণে, আমলটা ছুটে যাওয়ার কারণে হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যখন আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি তো তখন পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। নবী গো, আসরের নামাজটা যে বাদ হয়েছে, এই জন্য কাজা হওয়ার কারণে আমার চোখের পানি আসছে। রাসূল বললেন, আলী লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমার নামাজ কাজা হবে না। আমরা কেমন নবীর উম্মত! সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত সন্নিকটে, রাসূল উম্মতকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলী তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আরে সূর্য নিজে আলো ছড়ায়, নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায়, নিয়ে সেই নবীর নূর, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই দিনের সূর্য, রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে। দেখেন ভাইয়েরা আমার, সূর্য ডুবে গিয়েছে, হযরত আলীকে রাসূল সান্ত্বনা দিলেন, আলী তোমার নামাজ কাজা হবে না। এই বলিয়া আমার